অনলাইন তো পুরাই দুর্নীতি। দুইটার ভিতরে দুইটার মধ্যে তো ক্লোজ করে রাখে, দুইটা বাজে আমরা যখন ঢুকতে পারি তখন টিকিট নাই। আশ্চর্য, আপনাকে তো দেখালাম তো আমাদের সিটের মধ্যে আমরা বসে আছি, আপনার সিটে কেন বসবো? একই টিকিট তিনজনের কাছে বিক্রি করছে, কেমনে সম্ভব এটা? আমরা ময়মনসিংহ যাবো, তিনজনের কাছে একই সিট, একই সিট, বগি নাম্বার একই। আমরা তো এখানে এসে দেখলাম, এখন আমার সিটে আর একজন বসে আছে। আমাদের সিটে আমরা বসে আছি ভাইয়া, আপনাদের সিটে কেন বসবো আমরা? আশ্চর্য, আপনাকে তো দেখালাম তো আমাদের সিটের মধ্যে আমরা বসে আছি, আপনার সিটে কেন বসবো? না, আপনি তো বলে দিলেন যে আমাদের সিটে উনি বসে আছে। আমার সিটে তো আমি বসে আছি, কারণ আমার তো সেম। হ্যাঁ, আমাদের তো সেম। হ্যাঁ, অনলাইনে করা। অনলাইনে করা, এই যে অনলাইনে টিকিট। হ্যাঁ, আইজন আছে উনি পেছনে। অনলাইনে আমারও টিকিট করা, একই সিট, তিনজনের। আমরা তো টিকিট নিয়ে আইছি। বাহ, এখন কর্তৃপক্ষকে বলেন, আমি তো আগে আসছি না এখানে। আমরা আগে বসছি, আমরা যদি এই যে ফজরের নামাজের পরে আইসা ছুটি করে দেবো নাকি? আমার তো টিকিট নিয়ে বসছি, আমি কি টিকিট ছাড়া বসছি? টিকিট নিয়ে আইছি না বলেন? আমি টিকিট ছাড়া বসছি, টিকিট ছাড়া আমার তো টিকিট আছে। আমরা টিকিট ছাড়া এটা কি রং আছে ভাই? আপনারাই বলেন। এটা কর্তৃপক্ষকে বলতে হবে যে উনি কিভাবে এটা ম্যানেজ করতে পারে না। অনলাইনে যে এরকম হয়নি পেশেন্ট হচ্ছে আমরা যাত্রীরা, এটা তো কর্তৃপক্ষকে দেখা উচিত। উনারা কেন এটা সমাধান দিচ্ছে না আমাদের? অনলাইনে কিভাবে একসাথে যাবেন বলেন? সেটাই তো কথা, ব্ল্যাকের মধ্যে চলে গেছে। আমরা যখন 15 তারিখে টিকিট ছাড়ার কথা ছিল আপনার, কত তারিখে? 10 তারিখে না? 10 তারিখে আমরা যখন ঢুকেছি সাথে সাথে ঢুকলাম, তখন বলে যে না টিকিট নেই, শেষ। তারপর তো আমরা অন্যভাবে ইয়ে করলাম। তো এটা কিভাবে হয়? আমার তো এক ডিস্টার্ব দুনিয়া টিকিট দেখাইতেছে অনলাইনে আছে আপনাকে তো সাংবাদিক কিছু জিজ্ঞাসা করছে, কথা বলেন। হ্যাঁ, অনলাইনে কাটা হয়েছে তো। একই টিকিট পাইছেন সবাই? হ্যাঁ, অনলাইন তো পুরাই দুর্নীতি। দুইটার ভিতরে দুইটার মধ্যে তো ক্লোজ করে রাখে, দুইটা বাজে আমরা যখন ঢুকতে পারি তখন টিকিট নাই, আবার এইগুলা করে। আবার টিকিট তো দেখতেছি টিকিট আছে, দেশটা তো সেকেন্ডের মধ্যে টিকিট নাই, টিকিট দেখাই যাচ্ছে টিকিট আছে, লাইনে দেখার কোনো অথরিটি নাই, কেউ নাই। এগুলো যাত্রীদের শুধু হয়রানি পেরেশানি করা। না না, টিটি তো নাই, আশেপাশে টিটি আসে নাই তো। এটা দুষ্ট যাত্রীদের না, আপনারা কি ফ্যামিলি নিয়ে আসছেন? জি, সবাই ফ্যামিলি নিয়ে আসছে এখানে। আমরা ফ্যামিলি নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে আসতে যাবো কিভাবে? কোনো লাভ নাই, ওকে বইলেও লাভ নাই, বলে লাভ আছে কোনো কিছু লাভ নেই। এই তো তারা তো আমাদের কিন্তু বলে একেবারে পারফেক্ট, মানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। বলার জন্য তো বলবেই। দূরের দেশ। জন দেখি আপনার নিজের আইডি, আপনার নামটা কি? জি, লোকটা স্যার, আপনার নাম কি? অনুপ। জি, অনুপ। ফোন নাম্বারটা বলেন, ফোন নাম্বারটা বলেন। আপনি নিজের আইডি দিয়ে কাটা? কই থেকে নিয়েছেন টিকিটটা? ইয়া থেকে, আমি পুলিশের লোক, ইয়া থেকে নিয়েছি। ভাই যাবো আর বোন যাবো, এই অনুপ ভাইয়ের কাছ থেকে নিয়েছি। আপনার নাম কি? আমার রেলওয়ের মজিবুর ভাই এর টিকিট, এটা রেলওয়ের মজিবুর ভাই। কি আইসি মজিবুর স্যার? হ্যাঁ, আইডির নাম বলেন, আইডি নামটা কোন তো? আইডির নাম বলেন, মোবাইল নাম্বার বলেন। মজিবুর স্যারের এই মেহমান। কার টিকিট নিলেন? টিকিটটা কিনছে কি আগে অনলাইনে সেটা দেখে এটা রেলওয়ে মজুর স্যার কি আইসি স্যারের মেহমান। বুঝছি, কিন্তু আরেকজন যদি কিনে থাকে আর যদি কেউ ব্ল্যাকে কিনে থাকে, ব্ল্যাক এখানে নাই, না কিনলে আপনার নাম্বার বলতে পারছেন না, আপনার নাম অত ঠিক নাই, আইডি নাম পরে দেখতে হবে। আচ্ছা, এই ব্যাপারটা আমি পরে দেখতেছি। গাড়ি স্যার সমস্যা হয়তো ব্ল্যাকে নিছে, বা এক টিকিট হয়তো তিনজনের কাছে সেল করছে ব্ল্যাক থেকে নেওয়ার কারণে, এরকম। হ্যাঁ, একই মেন কপি দিয়ে। আর ওনারটা হইতেছে বিমানবন্দর থেকে ময়মনসিংহ, আর ওনারটা হচ্ছে ঢাকা থেকে জামালপুর, দেয়ানগঞ্জ। অনলাইনে হয়তো অনলাইনে কিনে নেয়, কিনলে তো এমন হতো না। নিজের আইডি থাকলে তার এরকম হতো না।